আজ সমতি করে বসে বসে কাঁদছে আস্তে আস্তে হরে কৃষ্ণ শুধু প্রিয় ভক্ত মন্ডলী মা যশোমতী করে বসে কাঁদছেন গোপাল আজ পুষ্ট গোচারণে। কোন কীর্তনীয়ারা যদি কখনো বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়াইতেন, আপনারা দুইটা বেলাবেন ভগবান গরু চড়াইতেন না, গোচারণ করতেন। এখানে গরু আর গোর মধ্যে পার্থক্য আছে। বৈষ্ণব পদাবলী কীর্তনটা এত ভজনের বস্তু, কীর্তনে ব্রতী হইতে গেলে গ্রন্থ পড়া লাগে, এত বড় বড় গ্রন্থ। আর যারা গ্রন্থ না পড়ে, যারা কীর্তনে মাথা রাখে, আপনারা নিজেরা বুঝতে পারবেন। কারণ বৈষ্ণব পদাবলী কীর্তনটা এত সহজ বস্তু নয়, এত বড় বড় ব্যাখ্যা, এত বড় বড় পদ, আর ভক্তি নয়ঞ্জল। খালি 2-4টা গান গাইলে কীর্তন নয়। আজকে বসে থাকুন, আমি একটা এক্সট্রা কোনো বিষয়ে যাব না, মহাজনের কথা বলতে। কি বললেন? কারণ বর্তমানে আমি আঘাত দিতে চাই না। ভগবানের গুণগানে প্রতি হয়েছে, মায়েরা বুঝতে পেরেছেন? আচ্ছা, বেলি অবসান হয়েছে, মা যশোমতীর তনয়া গোপালার উচ্চারণে, আর মা যশোমতী বেলি অবসান দেখে ঘরে বসে খাচ্ছে। ঘরে যেতে হবে কাকে? গোপালকে ঘরে যেতে হবে। আচ্ছা বলুন, আমরা কি ঘরে যেতে হবে না? আমরা একদিন যেতে হবে। এই উত্তরা গোষ্ঠে আমরা ফেরত গোষ্ঠে একদিন যেতে হবে। গোষ্ঠে এসেছি, গোষ্ঠে এসেছি, একদিন যেতে হবে বাবা। লক্ষ্য করুন, মাথার চুল পেকে যাচ্ছে আস্তে আস্তে, বাজাইও না। মাথার চুল পেকে যাচ্ছে, মরণ আপনাকে টানছে। যতই চুলের মধ্যে কলপ দেন না কেন, 2 দিন পরে কিন্তু ওইটা সাদা হয়ে যায়। আমরা তন্ত্রের পিছনে হাজার হাজার টাকা খরচ করছি, দাগ পড়ে যাচ্ছে। আমার কীর্তন জগতের গুরুদেব একটা কথা কইতা, আজকে মাতিও না, কিটা কইতে জানেননি? যে দন্ত পড়ে যাচ্ছে, একজনের দাঁত নাই, শুধু আছে জামি। একটু আনন্দ করি। একজনের দাঁত নাই, আছে জামি। লুটের আসরে গিয়েছে, লুট দিছে, একটা নকুলদানা পাইছে ওই ভক্ত, যার দাঁত নাই শুধু জামি আছে। একটা নকুলদানা পাইছে, পাইয়া মুখের মধ্যে জামি দিয়া কত সময় একটু কামড়াই টামড়াই সাইজ করছে। এটা খুব ভালো লাগে, এটা সত্য নাই, জামি দিয়ে আমি কাভার করতে পারছি। এখন আর একটু পরে আর একটা নকুলদানা পড়েছে, কিন্তু এই নকুলদানার ভিতরে কিন্তু কি আছে? মোটর আছে। হরিবল, এই নকুলদানার ভিতরে মোটর আছে। এখন এইটা জামি দিয়া কত সময় কামড়াইতেছে, কামড়াই কামড়াই কয় আগেরটা তো গলি গেল। হরিবল, আগেরটা তো গলি গেল, এখনটা তো আর গলে না। জামি দিয়া, দাঁত তো নাই, জামি দিয়া কামড়াচ্ছে। তাহলে দন্ত পড়ে যাচ্ছে, বিদায় নিচ্ছে, মরণ ডাকতেছে। আবার আরেকজনের দৃষ্টি শক্তি নেই,
দৃষ্টিশক্তি নেই, পূজাতে বসবে। তো যে দৃষ্টিশক্তি নেই, দেখতে পাচ্ছেন না, আরেকজনকে বলতে যাও দাদা হুন, যারে কইতেছে কিন্তু কানে কম শুনে, আর যে বলতেছে কিন্তু চোখে কম দেখে। যে চোখে কম দেখে সে যারে কানে কম শুনে তারে বলতেছে কি বলতেছে জানেন? কইতেছে ওই শুন শুন, আমার একটু রামাবলিটা আনিয়ে দে। কি আনিয়ে দে? রামাবলি। হে কিটা বলছে? তো কানে কম শুনে। হে বড় দেখিয়া রামদা একটা লই আইছে। আরে বল, বড় দেখিয়া রামদা একটা লই আইছে। এখন হয় তোরে কইলাম রামাবলি, আর তুই আনলে রামদা। তো কথা এটা নাই ভক্তগণ, আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিদায় নিচ্ছে। তার মানে আমাদের সচেতন হইতে হবে যে যাওয়ার সময় এসেছে। তাই তো আজ আমার গোপাল যমুনার তীরে